কুর্তিটা কাট করবার পর আমাদের কিন্তু স্লিভের জন্য এইরকম অনেক সময়তে মানে কি বলবো, চারদিক খোলা আমাদের কাছে ফ্যাব্রিক থাকে। সেই ক্ষেত্রেও কিন্তু আমরা সুন্দর ডিজাইনার স্লিভ তৈরি করতে পারি। আমি ফোল্ডিংয়ের জন্য 1 ইঞ্চি রেখে 12 ইঞ্চিতে স্লিভের উইডথটা মার্ক করলাম। 3.5 ইঞ্চিতে ড্রপ দিলাম। আমার 8 ইঞ্চি আর্ম রাউন্ড আর 3 ইঞ্চি লুজিং দিয়ে এভাবে মার্ক করেছি। আর এখানে স্লিভ রাউন্ডটা ড্র করে নিলাম। এরপর আমরা এখানে লেন্থ নেব। তো এখানে প্রথমে আমরা আগে স্লিভের যে বটমটা সেটা নিচ্ছি 7.5 ইঞ্চি, আর এখানটাতে আমরা 12 ইঞ্চি মতন আমাদের স্লিভটা তৈরি হবে, না আরও একটু বড় হবে, আপনি পুরোটা দেখুন বুঝতে পারবেন। এবার আমরা এখানটাতে যেভাবে দাগটা দিলাম ঠিক সেই রকমভাবেই আমরা এখানে কাটিং করব। এবার এই রকমভাবে কাটিংটা করতে হবে। আর এই যে এরকমভাবে বাঁচিয়ে বাঁচিয়ে করছি কেন বলুন তো, আমার কাছে ফ্যাব্রিকটা খুব কম, 2.25 ইঞ্চ এইরকম একটা মাপের ফ্যাব্রিক থেকে আমি অলরেডি 10 প্যানেল আনারকলি কাট করে নিয়েছি, আর স্লিভটা পাশ থেকে বেরিয়ে এসছে। এবার এই যে দুটো পার্ট হাতে তুলে নিয়েছি, এইখান থেকে আমরা ফ্রন্টের ডেপটা কাট করে নেব। তাই জন্য স্লিভটা আমার এরকম ওপেন বেরিয়েছে। এবার আমি কি করব, পুরোটা খুলে নিলাম, আর ওপরের দুটো পার্ট একটা স্লিভ এখানে দেখুন আমরা হাফ ইঞ্চি করে ফোল্ড করব। তো তার জন্য রাখছি, আর এইটা এরকমভাবে মিলিয়ে রেখে দিলাম। এবার আমরা এখানটাতে চলুন কিভাবে স্টিচ করব সেটা দেখিয়ে দিই। প্রথমে আমরা হাফ ইঞ্চি করে ফোল্ড করব। এটা একটা ইক্কত প্রিন্টের, মানে আসল ইক্কত নয়, কটনের ওপরে এরকম ইক্কতের ছাপা প্রিন্ট তৈরি করা হয়েছে। আসল ইক্কতের কিন্তু এরকম ডবল দিকেই কিন্তু ইক্কতের প্রিন্টটা থাকে, যেমন আমাদের বাংলার তাঁত তেমন উড়িষ্যারও ইক্কত। তো এইরকম সুন্দর দেখতে লাগে। আমরা যখনই পুরী বেড়াতে যাই তখনই চেষ্টা করি এরকম প্রিন্টের বা এরকম আসল ইক্কতের কিছু জিনিস কালেক্ট করবার। আমার ভীষণ ভালো লাগে এই প্রিন্টটা। এবার আমরা একটা লেস নিয়েছি, এটা দিয়ে আমি আমার কুর্তিতে ডিজাইন করেছি। মেইন পার্টটা এটা দিয়ে করেছি, তার বাকি অংশটা এই লেসের কিনারির একটা অংশ এই একটা দিক দিয়ে আমি বন্ধ করে স্টিচ করে দিলাম। এখানে লেসটা কিন্তু সিঙ্গেলই রয়েছে, এক্সট্রা অংশ কাট করে নেব লেসের। আর তার আগে আমরা আরেকটা পার্টকেও লেসের আরও একটা অংশ দিকটা, উপরের দিকটা এখানে কোনো কিনারি নেই, কিন্তু ওই রকমই উইডথের ফ্যাব্রিক লেসের অংশ আমি অর্গানজা লেসের এই অংশটাকে এইভাবে স্টিচ করব। এখানে দেখুন একটা ফ্লাওয়ারের মোটিভ আর একটা পেটাল মোটিভ রয়েছে, লিফ প্যাটার্ন। তো এই অংশটাকে আমি ছেড়ে রেখে এই রকমভাবে স্টিচ করে দিলাম। এক্সট্রা লেসকে কাট করে নিয়েছি, আর এবার আরও একটা সরু লেস নিয়েছি, দেখুন এই রকম। এই লেসটার দুটো দিকে একটা দিকে যে দিকটাতে এরকম পেটাল মতন মোটিভটা রয়েছে সেই দিকটা মানে মুখোমুখি থাকবে আমনে সামনে, এইভাবে রেখে আমি কিন্তু স্টিচ করব। আর এই লেসটারও কিন্তু দুটো দিকে অবশ্যই স্টিচ করতে হবে। তো এই রকমভাবে এই লেসটাকেও আমি এখানে অ্যাটাচ করব। দেখুন লেসে তো আমার স্লিভে তো জয়েন্ট পড়ছেই, কিন্তু এমনভাবে ডিজাইন করতে হবে যাতে করে এটা সুন্দরভাবে বোঝাই না যায় যে আমি এটা ডিজাইনের জন্য করলাম, না এটা এরকমভাবে আমার বেরিয়েছে তাই করতে বাধ্য হলাম। তাই ডিজাইনটা একটু সুন্দর পরিপাটি করে আপনার সামনে উপস্থাপন করছি, আপনার নিশ্চয়ই ভালো লাগবে। তো দেখুন এই কিনারির অংশটা তো এরকমভাবে স্টিচ করে দেবো অন্য পাশটা। এবার আমার এই যে অংশটা মাছিয়ে রাখলাম সেখান থেকে একটা লম্বা স্ট্রিপ বার করে নিয়েছি। এটা আমি মেপে দেখিয়ে দিচ্ছি 3 ইঞ্চি মতন, কি 3 ইঞ্চির একটু বেশি। এই সোজাভাবে এই অংশটাকে এই আমরা স্লিভের বটমটাতে তলায় রাখছি। মোটামুটি হাফ ইঞ্চি মতন আমরা চেপে দিয়ে স্টিচ করছি। আর এই যে স্ট্রিপটা এটা কিন্তু ঠিক সোজাও নয়, একটু ব্যাঁকা টেরাও আছে। এবার এখানে সেলাইটাকে ভেতরে ঢুকিয়ে হাফ ইঞ্চি ফোল্ড করব, আর এই সেলাইটার ওপরেই এরকমভাবে রেখে এই অংশটাতে স্টিচ করে দেব। একদম এইরকমভাবে ফোল্ড করে আমরা এখানটাতে স্টিচ করে দেব, এইভাবে স্টিচ করে দেব। আর দেখুন একদম সুন্দরভাবে এটা কিন্তু স্টিচ হয়ে যাবে। এখানে ইচ্ছা করলে আপনি আরও একটা কিন্তু লেস অ্যাটাচ করতে পারেন, কিন্তু এই প্রিন্টটাই এতটাই সুন্দর আমি আর কোনো লেস অ্যাটাচ করলাম না। এই রকমভাবে বর্ডার করে আমি এইখানে স্লিভটা দিলাম একটাই কারণ, আপনি এর আগের ভিডিওটা মানে আনারকলি কুর্তির ড্রেসের ডিজাইনটা যদি না দেখে থাকেন একবার দেখে নেবেন। এই রকমভাবেই আমি সেখানেও ডিজাইন করেছি। আর এই স্লিভ ডিজাইনটা একেবারে অনবদ্য হয়েছে, জয়েন্ট লেস দিয়ে এরকমভাবে স্লিভ ডিজাইন আর তারপরে একটা সুন্দর কাফ তৈরি করে দেওয়া, এটা ভীষণ সুন্দর দেখতে লাগছে। দেখুন যখন পরবেন কতটা প্রিটি দেখতে লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে সাথে থাকতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধু।